দেখো, আমাদের এখানে হরর কাজ সেরকমভাবে হয় না বললেই চলে। আর যেগুলো হয় সেগুলো সেরকম পাতে দেওয়ার মতো হয় না, অডিয়েন্স খিল্লি করে। আমাদের এখানে একজন নুহা হুমায়ুন নেই। সে যাই করবে হররে সেগুলো প্রত্যেকটা নিয়ে বহুদিন আলোচনা হবে, কাজগুলোর গুণগত মানও ব্যাপক হবে, এমনটা হয় না। অভিরূপ ঘোষ একজন ভালো ডিরেক্টর, এবং অভিরূপ ঘোষ এরকম কিছু হরর কাজ বানিয়েছিল কম বাজেটে, সেই কাজগুলো কিন্তু আমাদের মজা দিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সে সেরকমভাবে হরর কন্টিনিউ করেনি। হ্যাঁ, পরবর্তী সময় তার একটা ফিচার ফিল্ম আসছে হররে। এবার 2022 কি 23-এ সে বাংলার সেরা ভূতের গল্প, যেটা আরও আনন্দ অ্যাপে এসছে, সেটার সিজন 1 বানিয়েছিল। সেটা সে ডিরেক্ট করেছিল 4টে এপিসোড। এবং সেটার মধ্যে কিন্তু একটা মজা ছিল, ওই অ্যান্থোলজিটার মধ্যে কিন্তু একটা মজা ছিল, একটা গা ছমছমা ভাইব ছিল, এবং যেরকম গল্পগুলো নিয়েছিল প্রত্যেকটা এপিসোডে একটা মজা ছিল। আর পারফর্মাররাও ফাটিয়ে পারফরমেন্স দিয়েছিল। এবার পরবর্তী সময় যখন আরও আনন্দ অ্যাপে সিজন 2 আসে, সেটা সিজন 1-এর মতো হয় না, কোয়ালিটি ডাউনগ্রেড করে। এবং সিজন 2ও কিন্তু ডিরেক্ট করেনি অভিরূপ ঘোষ। সিজন 3 এসেছে, এবেলাও সে ডিরেক্ট করেনি, সে ক্রিয়েটর হিসেবে আছে। আমি তার নাম শুনেই এই কাজটা দেখতে বসি। এবার কাজটা দেখার পর আমি যদি একদম অনেস্ট অপিনিয়ন দিই, আমি হরর কাজ, অভিরূপ ঘোষের নাম এবং সিজন 3 এই কারণেই দেখতে বসেছিলাম। দেখার পর আমি একদম অনেস্ট ওপিনিয়ন দিচ্ছি, সিজন 1 এবং সিজন 3 তুমি পাশাপাশি রাখতে পারবে না। মানে সিজন 3 এর কোয়ালিটি ভীষণ ভীষণ পরিমাণে পড়ে গেছে। হররের এইচ পর্যন্ত নেই। একটা সিঙ্গেল এপিসোড দেখে আমার একটুও গা ছমছম ভাইবস লাগেনি, কিচ্ছু মনে হয়নি। এবার এর মধ্যে দুটো এপিসোড রয়েছে, একদম শুরুর দুটো এপিসোড, মিডিয়াম 1, মিডিয়াম 2। এই দুটো এপিসোড বেটার। মানে সেখানে শেষ যে 6 মিনিট মতো আছে, সেটা না ইন্ট্রিগিং, সেখানে একটা টেনশন কাজ করে। আমি এটা বলছি না তোমরা প্রেডিক্ট করতে পারবে না বা তোমাদের ভয় লাগবে, এমনটা নয়, কিন্তু একটা মজা আছে, একটা টেনশন কাজ করে, সেটা তৈরি করা গেছে। এবং এখানে না পারফর্মাররা ভালো। পারফর্ম কে করছে সেটার উপর ডিপেন্ড করে। যুধাজিৎ এবং দেবপ্রিয় দুজনই ভালো অ্যাক্টর, ওরা পুল অফ করে দিচ্ছে। এবং রুকমাকে যেরকমভাবে প্রেজেন্ট করছে ইন্টারেস্টিং লাগছে। ঘরটার প্যাসেজটা যেরকম যেরকম লুক অ্যান্ড ফিল এনেছে, কনভারসেশনগুলো পরবর্তী সময় যখন ট্রিগার পয়েন্ট হচ্ছে, ভালো লাগে। তো ফার্স্ট দুটো এপিসোডের মধ্যেই মজাটা আছে, যেটাকে আমি ডিসেন্ট টু গুড বলবো। যেটার মধ্যে একটা ভাইবস কিন্তু ছিল, যেরকম সাউন্ড ডিজাইন করেছে, বাচ্চার যে পোর্শন সেটা একেবারেই ওয়ার্ক করছিল না শুরুর দিকে, তবে সেটা শেষ ভাগে গিয়ে ওয়ার্ক করে। এবার যদি আমি 3 নম্বর এবং 4 নম্বর এপিসোডে যাই, 3 নম্বর এপিসোডের যে আইডিয়াটা সেটাও ভালো, কিন্তু সেটাকে একেবারে ধেরিয়েছে। যখন সৌম্যর মতো একজন অ্যাক্টার রয়েছে, এত পাওয়ারফুল একজন অ্যাক্টার, আমার খুব পছন্দের একজন অভিনেতা, সেই কাজটাকেই প্রপারলি মানে ইউটিলাইজই করা হলো না তাকে। এখানে ন্যারেটিভটা হওয়া উচিত কি ছিল, একজন মাস্টারমশাই যে হচ্ছে ছেলেমেয়েদেরকে পড়াচ্ছে, প্যারালালি কিছু লোক তাদের দেহ পাওয়া যাচ্ছে, সঙ্গে বর্ণ পরিচয়। এবার দুটো টাইম লাইন পাশাপাশি চলবে নন লিনিয়ার ওয়েতে। লোকের মনে হবে একই সাথে ঘটছে একই সাথে ঘটছে, তারপর ব্যাক স্টোরি। কিন্তু এখানে জিনিসটা যেভাবে আসে, প্রথম কথা ভীষণ প্রেডিক্টেবল, এবং কনক্লিউশন যেরকমভাবে দেয় যে গলা টিপে রেখেছে, বলছে ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও, এবং যেভাবে ওটাকে এক্সিকিউট করেছে কিচ্ছু ফিলই হয় না, পুরো ব্যাপারটা খেলো হয়ে গেছে। খালি সৌম্যর পারফরমেন্স একটা লেভেল অবধি সেটা বেটার। আর হ্যাঁ, লুক অ্যান্ড ফিলটা ঠিকঠাক, তবে জিনিসটা দেখে না ওই পিরিয়ড টাইম লাইন যেরকমভাবে প্রত্যেক অভিনয় করছে, যেভাবে একটা রাজবাড়ি দেখাচ্ছে, কিছুই মনে হয় না। এবার 4 নম্বর এপিসোড, যেটার আইডিয়াটা ভালো, যে একজন, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, এবার তার মনে হচ্ছে প্রত্যেকে তাকে দেখছে, এবার সে একটা সোলো ট্রিপে যাচ্ছে। এবার কি হবে, বিষয়টা যেভাবে শুরু হয় এবং যে জায়গায় গিয়ে শেষ হয়, মানে জঘন্য, জাস্ট জঘন্য। আমার একদম পোষায়নি 4 নম্বর এপিসোডটা। প্রথম কথা হচ্ছে এটাকে যেভাবে এক্সিকিউট করেছে, এই ক্যারেক্টারটার জার্নি, ক্যারেক্টারটার ক্রাইসিস, কিচ্ছু ফিল করা যায় না, মানে একেবারেই ফিল করা যায় না। তার মধ্যে যে পারফর্ম করেছে, খুব বাজে পারফর্ম করেছে, ইমোশন ফিয়ার কিচ্ছু ফিল হয় না। যেখানে ক্যারেক্টারকে পুরো একদম ব্যাপক ওয়েতে খেলতে হয়, সেখানে ভীষণ ডাল এক্সপ্রেশন, খুবই বাজে। খালি আছে কি, বাইরে ভালো লোকেশনে শ্যুট করেছে, এখানে একটার পর একটা রুম চেঞ্জ করছে, আলমারি থেকে কেউ বেরোচ্ছে, যেরকম মেকআপ হয়েছে, যেরকম ভাবে সাউন্ড ডিজাইন হচ্ছে, যা জিনিসপত্র হচ্ছে, একদম জঘন্য। মানে আমি এপিসোডটা দেখতে ভাবছি এটা কি বানিয়েছে, এটা যেভাবে গিয়ে শেষ হচ্ছে, একটা ভালো আইডিয়াকে পুরো এক্সিকিউশন ওয়েস্ট করলো, জঘন্য। তা আমি বলছি, অভিরূপ ঘোষ সে হরর কাজ বানাক, আমি এটা দেখতে চাই। এতদিন পর তার একটা সিনেমা হয়তো পরবর্তীতে আসবে, সে প্লিজ হরর কাজ বানাক।
এবং মানে এই সিজন 3 একেবারেই সিজন 1 এর মতো হয়নি। 2 টো এপিসোড মোটামুটি স্ট্যান্ড আউট করতে পারে, কিন্তু পরবর্তীতে আরো 2 টো এপিসোড একদম ফ্ল্যাট হয়ে যায়। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও বাংলার সেরা ভূতের গল্প সিজন 3 নিয়ে। এই ছিল আমার ওপিনিয়ন। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।